জামাত ইসলামীর অনর সিদ্ধান্তে বদলে যাচ্ছে রাজনীতি। জামাত অনর, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই অনর, পয়েন্ট অফ নো রিটার্ন, এনসিপি অনর, গণ অধিকার পরিষদ লাইনে আসতে শুরু করেছে। বিএনপির মিত্ররা একে একে হাত ফসকে চলে যাচ্ছে। যে দর্শক দেখেন, এটা খুবই রাজনীতি যেভাবে আপনারা দেখছেন ওভাবে আসলে হচ্ছে না, হবে না। একটা বক্তব্য জামাতের, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেম কথা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেম কথা বলছে এনসিপি, গণ অধিকার পরিষদ। এর বিপরীতে একই দিনে বিএনপি নেতা আব্দুল সালাম বলেছেন, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে কনফ্লিক্টিং সিচুয়েশন। তো দর্শক, এইখানে এই যে জামাতের অনর অবস্থান, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সরকারের দিকে আগাচ্ছে, ঐক্যমত কমিশনের নাকি কি কি ঐক্যমত হচ্ছে, অনেক সংস্কার সরকার নির্বাহী আদেশে বাস্তবায়ন শুরু করেছে, কিন্তু না, জামাত সে আগের কথাই বলছে না, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। তো এখানে দর্শক দেখেন, এটা তো হাসিনার আমল না যে সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইবে, যেটা অলরেডি বিবিএস একটা জরিপ করেছিল যে 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এখন সেই জরিপ করা হলে 85% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, জরিপে এটা উঠে আসবে। তো মানুষ চায়, দেশ চায়, জনগণ চায়, রাজনৈতিক দল চায়, সেটা বিসর্জন দিয়ে বিএনপি চাওয়া মেনে নিয়ে জামাত, এনসিপি, চরমনাই এরা নির্বাচনে যাবে, এটা মনে করেছিলেন অসম্ভব। তাহলে কি দাঁড়াবে? শেষ পর্যন্ত নির্বাচন হতে দিবে না জামাত, চরমনাই, এনসিপি। তা নির্বাচন হতে দেবে না মানে এই ফেব্রুয়ারিতে। অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে, অনেক পথ পাড়ি দিয়ে তারপরে বাংলাদেশে নির্বাচন করতে হবে। সে অনেক পথ কি? অনেক পথ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, তার আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এবং ওই যে এনসিপি এই নতুন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ মানা অনুযায়ী নতুন আইন করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এগুলো ছাড়া নির্বাচনই হবে না। আপনি কিসের ফেব্রুয়ারি নির্বাচন? জামাত, চরমনাই, এনসিপি নির্বাচন করবেন, আপনি নির্বাচন আয়োজন করতে পারবেন? কোশ্চিনকালও পারবেন না। অতএব বিএনপির আশায় ঘুরে বালি, কিছু হচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন ফাও কথা। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। এই যে আমাদের অনর অবস্থান, যে এদিকে সরকার যাই করুক, যত খেলা খেলুক, স্থানীয় সরকার নির্বাচন চায়। আর স্থানীয় সরকার নির্বাচনের নামও বিএনপি শুনতে পারে না। আব্দুল সালাম কান্নাকাটি শুরু করেছেন, বিএনপি নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক নেতা। এজন্য স্থানীয় সরকার নির্বাচনই হবে আগামী দিনের খেলার মূল ইনস্ট্রুমেন্ট। এই জায়গাটা জামাত, চরমনাই, এনসিপি কেউ ছাড় দিবি বলে মনে হচ্ছে না। আমার ডাক্তার তাহেরকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম কথাগুলো প্রত্যেকদিন বলেন, যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। এই এক স্থানীয় সরকার নির্বাচনেই দেশ বদলে যাবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানেই মানুষ দেখবে যে নির্বাচনের পরিবেশ কি। তখন সংস্কার ছাড়া নির্বাচনের নাম যে নেবে তার মুখ ভেঙে দেবে মানুষ। কয়েকটা নির্বাচন হোক, তখন দেখবে যে বিএনপি কত বড় চোর আর কত বড় ভোট ডাকাত। এই চোর এবং ভোট ডাকাতদের মানুষ তখন আর মানবে না, এবং এই চুরি করতে পারে, ভোট ডাকাতি করতে পারে, এই পরিবেশে কোনো নির্বাচনে জনগণ আর মানবে না। অতএব খেলা সহজ, স্থানীয় সরকার নির্বাচন। সংস্কার কতটুকু, বিচার, এগুলোও যদি আপনি বাদ দেন, আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, শুধু এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া, এটাই রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক। জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামাত ইসলামী আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চায়। এপ্রিলেও হতে আপত্তি নেই, তবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। ওইটাই, হ্যাঁ, আপনি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরেও করেন, সমস্যা নেই, কিন্তু আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। যে রাজনীতি হচ্ছে এইটা, জাস্ট এই পয়েন্টেই রাজনীতি বদলে যাবে। আর কোনো কথাই বলা লাগবে না। আপনি ডিসেম্বরে, আপনি 5 আগস্ট নির্বাচন করেন, তার আগে কালকে থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করেন। আগে স্থানীয় সরকার করবেন না, আমরা নির্বাচন মানি না, আমরা নির্বাচন হতে দিব না, ক্লিয়ার কথা। কারণ এটা তো সহজ হিসাব যে নির্বাচন কমিশন পারে কিনা নির্বাচন করতে, তাদের সক্ষমতা কি, দেশের পরিস্থিতি কি, জনগণ ভোট দিতে যায় কিনা,
বা ভোট চুরি হয় কিনা, এটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা দেখবো ধাপে ধাপে, তারপরে জাতীয় নির্বাচন যাবে। এই যুক্তি আপনি খণ্ডন করতে পারবেন? এটার প্রয়োজনীয়তা আছে আছে এটা এটা তো ওভারলুক করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে ডাক্তার তাহের বলেন, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একাধারে একাধারে জীবনে দুইবারের বেশি হতে পারবেন না। এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে, শুধু বিএনপি ছাড়া। না, তাহলে তো বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। তারেক রহমানকে আজীবন পরিবারতন্ত্রের মাধ্যমে তাদের কাল্ট বানিয়ে রাখতে পারবে না, এই জন্য তারা রাজি না। এটা সব দল মানলেও বিএনপি মানে না। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আগামী পরে বৈঠকে সিদ্ধান্ত হবে। দেখেন, এইসব সিদ্ধান্ত কাজ হবে না। ওই ঐক্যমত কমিশনকে আমি এখন ভুয়া মনে করি, ধৈঞ্চা। ওখানে কোনো বিষয়ে কার্যকর ঐক্যমত আছে, আর এই ঐক্যমত জাতীয় ঐক্যমত নয়, গণভোটে ঐক্যমত হতে হবে। এইসব বিষয়ে গণভোট হোক, কেউ আর পরিবর্তনই করতে পারবে না। ওইখানে ঐক্যমত কমিশনে ঐক্যমত গুলো এগুলো যে কেউ পাল্টে ফেলতে পারবে সংসদে, যে না সংসদে প্রক্রিয়াটা আসেনি, কিন্তু গণভোট নিলে সংসদও পাল্টাতে পারবে না। গণভোটের সিদ্ধান্ত সংসদ পাল্টাতে পারে না। তিনি আরো বলেন, ৭০ অনুচ্ছেদ যেখানে এক দলের নমিনেশন এমপি হলে ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ ছিল না, এখানে তো জামাতও এর বিরোধিতা করেছিল, ৭০ অনুচ্ছেদ চেয়েছিল। এবার আমরা জামাতের পক্ষে একটু নতুন প্রস্তাব এনেছি, সংবিধান সংশোধন, অনাস্থা বিল এবং বাজেট, এই তিনটির বাইরে যে কোনো বিষয়ে একটি দলের এমপি সে দলের মতের বিরুদ্ধে মত দিতে পারবে। মানে জামাত এখানে ছাড় দিয়েছে। জামাত আগে ৭০ অনুচ্ছেদের পক্ষে ছিল, এখন শর্ত সাপেক্ষে ৭০ অনুচ্ছেদের বিরোধিতা করছে। জামাত ইসলামীর কুমিল্লা অঞ্চলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনায় একটা অনুষ্ঠানে তিনি কথা বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। এখন জামাতের এখানে আরেকটা খেলা আছে। জামাত ইসলামী শুধু জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে তা না, স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীও কিন্তু ঘোষণা করছে, এবং এটা আরো জোরালো করা দরকার। যেমন মাঝে মাঝে এই ডাক্তার তাহের বলবেন কিংবা মাওলানা রফিকুল ইসলাম খান বলবেন, তা না যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই যে সংসদ সদস্য প্রার্থীদের তালিকা, তাদের নিয়ে দৌড়ঝাঁপ, তাদেরকে কেন্দ্র করে রাজনীতি করছে জামাত এখন সবাই। এটা জামাতে একটু পাল্টে দেখাক যে না, বরিশাল সিটি কর্পোরেশনের জামাতের মেয়র প্রার্থীকে ঘিরে রাজনীতি চলছে, এটা দেখাক। উপজেলা চেয়ারম্যানকে ঘিরে রাজনীতি চলছে, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে রাজনীতি চলছে, এদেরকে সামনে আনো। জামাত বাংলাদেশে যে 12-13টা বা 14-15টা সিটি কর্পোরেশন আছে, সবগুলোতে তাদের সম্ভাব্য মেয়র ক্যান্ডিডেট ঘোষণা করুক যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবে অমুক, উত্তরে অমুক। মানে একটা হাইপ তৈরি করুক যে না, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন চাই, আমরা রেডি। এই যে অমুক সিটি কর্পোরেশন অমুক দাঁড়াবে, অমুক পৌরসভা অমুক দাঁড়াবে, অমুক উপজেলা অমুক দাঁড়াবে, এইটা নিয়ে বেশি কাজ করেন। তারপরে দেখবেন চরমনায় অন্য সবাই এদিকে বেশি মনোযোগ দিবে। আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন, নইলে নির্বাচনই হতে দিবে না। আমার কাছে মনে হচ্ছে এটাই।